আরআরবি এএলপির 28 তারিখের প্রথম শিফটের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। 7জন ব্যক্তি ABCDEFG উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে। আচ্ছা, টোটাল এখানে 7জন আছে, 1 2 3 4 5 6 7। কি বলেছে? ই বাম দিক থেকে শেষ প্রান্ত থেকে 3 নম্বর স্থানে আছে। ই বাম দিক থেকে 3 নম্বর স্থানে আছে, মানে এই পজিশানে ই বসে আছে। জি এবং ই এদের মাঝখানে 3জন বসে আছে। জি আর ই, মানে এখানে জি বসেছে, এদের মাঝখানে 3জন বসেছে। আচ্ছা, তারপর কি বলেছে? বি বসেছে সি এবং এফ এর ঠিক পাশে। বিটা মাঝখানে আছে, এক সাইডে সি আছে আর এক সাইডে এফ আছে। জিনিসটা তো উল্টে যেতে পারে, মানে এফ বি সি এইরকম হতে পারে। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এটা এরকম পজিশানে আছে, মানে 3টে পজিশান এইখানেই আছে, বুঝতে পারছো? তার মানে এইখানেই বসবে। বেসিক্যালি সি ডি এফ এই জিনিসটা ইন্টারচেঞ্জ হতে পারে। কোনটা কোনটা? এফ আর সি, এইটা ইন্টারচেঞ্জ হতে পারে। আচ্ছা, তারপর কি বলেছে? ডি বসেছে সি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। ডি বসেছে সি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, মানে এখানে বেসিক্যালি ডি বসেছে, আর এইটা আউট হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছো। তাহলে আরেকটা জিনিসই পড়ে আছে, সেটা কি? সেটা হয়ে যাচ্ছে এ। তাহলে এইটা হয়ে যাচ্ছে এদের সিরিজ। কি জিজ্ঞাসা করেছে? এ ও এফ এদের মাঝখানে কতজন বসেছে? এ আর এফ এর মাঝখানে কতজন বসেছে? এখানে দেখো বেসিক্যালি 4জন বসেছে। সেক্ষেত্রে তোমার অপশান 2 কারেক্ট অ্যান্সার। যদি এইটা সমান কে হয় তাহলে এর মান কত? এখানে বেসিক্যালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা ভেঙে দেবো। সেক্ষেত্রে এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হোল ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু হয়েছে কত? কে। বোঝার চেষ্টা করো, এখানে আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে এইটা সমান কত হচ্ছে? 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে ধর কোনো একটা সংখ্যা দিয়েছে 7, এর তলায় কত আছে? 1 আছে। এই রকমই এইটার তলায় আমি 1 ধরে নিচ্ছি আর কের তলায় 1 ধরে নিচ্ছি। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে আমি জিনিসটাকে কীভাবে লিখতে পারি? এখানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে +1 একবার করে নিচ্ছি, তলায় কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা -1 করে নিচ্ছি, ইজিক্যাল টু এখানে কে প্লাস 1 ডিভাইড বাই কে মাইনাস 1। এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান কী হচ্ছে? কস স্কোয়ার থিটা। এইটা সমানই তো কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। আর এখানে বেসিক্যালি সাইন স্কোয়ার থিটাটাকে রেখে দিয়ে আমি বেসিক্যালি মাইনাস সাইন স্কোয়ার থিটা যেমন আছে তেমন থাকলো, ঠিক আছে। তারপর এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এখানে মাইনাস একটা কী হয়ে যাবে? +1 হয়ে যাবে। আর এখানে কস স্কোয়ার থিটাটা প্লাসে আছে, সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কস স্কোয়ার থিটা। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে এইটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান কী হয়ে যায়? সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে ওপরে 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা, আর নিচে এখানে মাইনাস মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এইটা হয়ে যাচ্ছে। আর ডান দিকে কি? কে প্লাস 1 ডিভাইড বাই কে মাইনাস 1 এইটা পড়ে থাকছে। আচ্ছা, এখানে বোঝার চেষ্টা করো, এখানে এই দুই কেটে যাচ্ছে, আর এখানে বেসিক্যালি জিনিসটাকে উল্টে দিচ্ছি। তাহলে ওপরে যদি আমি সাইন স্কোয়ার থিটাটাকে নিয়ে আসি আর নিচে কস স্কোয়ার থিটাটাকে নিয়ে যাই, সেক্ষেত্রে এটা কী হবে? কে মাইনাস 1 হয়ে যাচ্ছে, কে প্লাস 1 হয়ে যাচ্ছে। যেমনভাবে সাজানো আছে তেমনভাবে সাজাতে হবে এই জিনিসটাকে, বোঝার চেষ্টা করো। বেসিক্যালি সাজাতে হবে। আর এখানে মাইনাসটা ছিল, এখানে আগে মাইনাস চলে আসছে। আচ্ছা, তাহলে কী হচ্ছে? মাইনাস ট্যান থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সাইন বাই কস কী হয়? ট্যান হয়। সেক্ষেত্রে মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু হয়েছে কি? এখানে কে মাইনাস 1 ডিভাইড বাই কে প্লাস 1। বেসিক্যালি এই বাঁদিকে যে মাইনাসটা আছে আমি ডান দিকে পাঠিয়ে দেবো, বুঝতে পারছো? বেসিক্যালি মাইনাস দিয়ে বাঁ দিকেও গুণ করছি, ডান দিকেও গুণ করছি। সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে বাঁ দিকে প্লাস হয়ে যাবে, মানে ট্যান স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। আর ডান দিকে কী হয়ে যাচ্ছে? সব জায়গায় মাইনাস দিয়ে গুণ করো, তাহলে এখানে 1 মাইনাস কে হয়ে যাচ্ছে। আর নিচের জিনিসটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, সেক্ষেত্রে 1 প্লাস কি হয়ে যাচ্ছে। জিনিসটা দেখো, এখানে এই জিনিসটার সাথে এটা ম্যাচ করছে। সেক্ষেত্রে এখানে বেসিক্যালি ট্যান স্কোয়ার থিটা চলে আসছে। তাহলে এখানে অপশান 1 কারেক্ট অ্যান্সার। এখানে দুটো সেন্টেন্স দিয়েছে। এখানে কি বলেছে? শহর এক্সের সরকারি কর্তৃপক্ষ শীতকালে শহরের বায়ু দূষণ কমাতে বিভিন্ন সমাধান বের করেছে। 2 বলেছে এখানে শহর এক্সের শীতকালে হাঁপানি রোগের তীব্র, মানে এখানে তীব্র বৃদ্ধি দেখা গেছে।
হাঁপানি রোগের বৃদ্ধি দেখা গেছে, যার কারণে এখানে সরকারি সমাধান দেখেছে। এখানে অ্যান্সারে কী বলেছে? 2 হলো কারণ, 2 হলো কারণ, 1 হলো সম্ভাব্য ফলাফল। কোন জীব কোষ বিভাজন বা ফিশন বিক্রিয়ার মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে? এটা হচ্ছে এককোষী জীব। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ কত? এটা হচ্ছে 10⁻⁻10 মিটার। রমা তার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত অফিসে হেঁটে যান। সকালে 1 ঘন্টায় এই দূরত্ব অতিক্রম করেন, কিন্তু সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ওই একই দূরত্ব অতিক্রম করতে তার 15 মিনিট বেশি সময় লাগে। তার যাতায়াতের গড় গতি নির্ণয় করো। এখানে বেসিক্যালি অ্যাভারেজ স্পিড বার করতে বলেছে। সেক্ষেত্রে টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম করে নেব। সেক্ষেত্রে যাওয়ার সময় প্রথমে যখন যাচ্ছে তখন 5 কিলোমিটার, আর ফেরার সময় ওই একই দূরত্ব 5 কিলোমিটার। সেক্ষেত্রে টোটাল ডিস্টেন্স কত যাচ্ছে? 5 + 5। আর এখানে টাইমটাই দেখো, টাইমটা বেসিক্যালি যাওয়ার সময় 1 ঘন্টা, আর ফিরে আসার সময় 1 ঘন্টা 15 মিনিট। বুঝতে পারছো? 15 মিনিট বেশি সময় লাগছে মানে কি? 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা তো আছে, আর এই 15 মিনিটটাকে যদি আমি ঘন্টায় কনভার্ট করি, সেক্ষেত্রে আমার কী করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে এখানে দেখো কত দিয়ে কাটছে? 4, 15, 60। সেক্ষেত্রে 1 + 1/4 মানে কত যাচ্ছে? 5-এর 4। তাহলে এখানে 5-এর 4 ঘন্টা লাগছে। তাহলে এখানে 1 + 5-এর 4 করে দিচ্ছি। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে ওপরে কত? ওপরে দুটোকে যোগ করলে 10 চলে আসছে, আর নিচে এখানে দেখো 4 লসাগু হচ্ছে। এখানে 4 + 5 মানে এখানে 9 হয়ে যাচ্ছে, তাই তো? 9/4। সেক্ষেত্রে এখানে 10/9 গুণিত 4 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে যদি এখানে কাটাকাটি যাচ্ছে না, এখানে কত হচ্ছে? 4 × 40, আর এটাকে 9 দিয়ে ভাগ করলে 4 × 36, তাই তো? আর এখানে বেসিক্যালি কত পড়ে থাকছে? 4 পড়ে থাকছে, মানে 4 পূর্ণ 4-এর 9। এটা দেখো কোথায় আছে? অপশান 3-এ আছে। নিচের কোন দ্রবণটি গন্ধ দ্বারা চিহ্নিত করা হয়? এখানে বেসিক্যালি জল এবং ডেটল দিয়েছে। বেসিক্যালি লবণ জল, চিনি জল, এগুলো তুমি শুঁকে বুঝতে পারবে না। জল এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাও শুঁকে বোঝা যায় না। এখানে ডেটল জল, শুঁকলেই বুঝতে পারবে। এখানে তোমার অপশান 4 কারেক্ট অ্যান্সার। শিল্প প্রসার এবং অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর কবে স্টার্ট আপ ইন্ডিয়া ইনোভেশন উইক মানে সপ্তাহ 2024-এ আয়োজিত করা হয়েছে? এখানে DPIIT এটা বেসিক্যালি চালু করা হয়েছে 10ই জানুয়ারি 2024 থেকে, আর মানে 18ই জানুয়ারি 2024 পর্যন্ত। 2024 সালে 5টি পর্যটন, পরম্পরা, প্রগতি, পরস্পর সম্পর্ক এবং প্রযুক্তি এদের উপর দৃষ্টি নিবন্ধনকারী কোন প্রকল্পটি সকল রাজ্য জুড়ে এখানে বেসিক্যালি ইউথ এক্সচেঞ্জ পরিদর্শনের আয়োজন করেছে? এটা হচ্ছে যুব সঙ্গম। নিচের কোন যৌগটি অ্যান্টাসিডের উপাদান হিসেবে ব্যবহৃত হয়? অ্যান্টাসিডের উপাদান হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এখানে বেসিক্যালি এইটাকে এই রকমভাবে লেখা হয়েছে, এই শব্দতে এইটাকে এই রকমভাবে লেখা হয়েছে। তাহলে ওই অনুযায়ী এইটার সংকেত কী হবে? সেক্ষেত্রে ডি মানে কত? 4, আই মানে 9, জে মানে 10, এইচ মানে 8, ই মানে কত? 11, পি মানে 16, কিউ মানে হয়েছে কত? 17, ও মানে 15। আচ্ছা, এখানে ভালো করে খেয়াল করো কি হয়েছে। এখানে বেসিক্যালি +7 করেছে, এখানেও +7, এখানেও +7, এখানেও +7। তাহলে এখানে বি মানে কত? 2, জি মানে 7, এইচ মানে 8, এখানে এম মানে কত? 6। সেক্ষেত্রে এখানে যদি +7 করা হয়, এখানে কত হবে? 9 হবে। এখানে যদি +7 করি সেক্ষেত্রে কত হবে? এখানে বেসিক্যালি 14 হবে। এখানে +7 করলে এখানে 15, আর এখানে +7 করলে কত হয়ে যাচ্ছে? এখানে 13। তাহলে এইটাই অ্যান্সার। মানে এখানে 9 মানে কত? আই। আচ্ছা, তারপর এন মানে 14। আচ্ছা, ও, তারপর এখানে এম। তাহলে এটা অপশান 4-এ আছে। এ একটি কাজ 20 দিনে করতে পারে, বি একই কাজ 15 দিনে শেষ করতে পারে। আচ্ছা, 6 দিন কাজ করে বি কাজ ছেড়ে চলে যায়, এ একা ওই কাজটি কত দিনে করতে পারবে? এখানে বোঝার চেষ্টা করো। এ কাজ করতে পারে বলে দিয়েছে 20 দিনে, বি করতে পারে তোমার বলে দিয়েছে 15 দিনে। তাহলে প্রথম কাজ কী হবে? এদের জন্য লসাগু নেও। লসাগু কত হচ্ছে? 60। মানে এ 20 দিনে 60টা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? 3টে গাছ লাগাচ্ছে। বি 15 দিনে 60টা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে?
4টে গাছ লাগাবে। তাহলে এখানে বির এফিসিয়েন্সি কত? 4। বি একদিনে 4টে গাছ লাগাতে পারে, এ একদিনে 3টে গাছ লাগাতে পারে। টোটাল 60টা গাছ লাগানোর কথা। এখানে বোঝার চেষ্টা করো, বি যদি 6 দিন কাজ করে, একদিনে 4টে গাছ লাগায়, তাহলে 6 দিন যদি কাজ করে তাহলে কটা গাছ লাগিয়েছে? 4 ছয় 24, 24খানা গাছ লাগানো হয়ে গেছে। টোটাল 60টা গাছ, তার মধ্যে 24টা গাছ লাগিয়ে ফেলেছে। তাহলে কতগুলো গাছ পড়ে আছে এখনও? 36টা গাছ এখনও পড়ে আছে। আর সেই গাছটা কে লাগাবে? এ এসে লাগাবে। তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত? এ একদিনে কটা গাছ লাগাতে পারে? 3টে গাছ লাগাতে পারে। সেক্ষেত্রে 3 দিয়ে ভাগ করে দেবে, তাহলে এ কত দিনে করতে পারে সেটা পেয়ে যাবো। 3 দিয়ে কেটে দাও, 3 12 36। তাহলে এখানে 12 দিন সময় নেবে এই কাজটা করতে। এখানে অপশান 3 কারেক্ট অ্যান্সার। এখানে ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এই জিনিসটা এই দুটোর গুণফল, মানে 23 গুণিত 476 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে এখানে 322 গুণিত 34। এই দুটো সমান। এটা হচ্ছে 1 নম্বর ট্রিক। এটা আরেকটা ট্রিক ফলো করছে, সেটা হচ্ছে বেসিক্যালি 14 গুণ করা হচ্ছে। যদি আমি 14 23-এর সাথে গুণ করি, সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, 3 14 42-এর 2, হাতে থাকলো তোমার 4, আর এখানে 14 গুণে 28-এর 4-এ 32। দেখো এখানে 322 চলে এসছে। আবার যদি আমি এই 34-এর সাথে 14 গুণ করি, সেক্ষেত্রে এখানে আমার কত চলে আসবে? এই 476 চলে আসবে। সেক্ষেত্রে দেখো 4 14 56 6, হাতে থাকলো তোমার 5, 3 14 42, আর 5-এ কত যাচ্ছে? 42, আর 5-এ হচ্ছে 47। এইটাই মিলে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে দুটো জিনিসই অ্যাপ্লাই হচ্ছে। এখানে একটা সংখ্যার সিরিজ দিয়েছে, আর বলেছে এখানে এমন কতগুলো সংখ্যা রয়েছে যেগুলোর প্রত্যেকটি ঠিক আগে একটা চিহ্ন রয়েছে এবং ঠিক পরে অপর একটি চিহ্ন রয়েছে। মাঝখানে একটা সংখ্যা আছে, আগে একটা চিহ্ন আছে, পরে আরও একটা চিহ্ন আছে। সেক্ষেত্রে এই রকম কতগুলো আছে? এখানে বেসিক্যালি দেখো মাঝখানের সংখ্যা আগে পরে চিহ্ন, এখানে দেখো মাঝখানের সংখ্যা আগে পরে চিহ্ন, এখানে দেখো মাঝখানের সংখ্যা আগে পরে চিহ্ন, আর এইখানে আগে পরে চিহ্ন, মাঝখানে সংখ্যা, 4 জায়গায় আছে। সেক্ষেত্রে তোমার 4টি। অন 26 জুন 2024, DRDO ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হ্যান্ডেড ওভার হুইচ অফ দ্য ফলোয়িং টু ইন্ডিয়ান নেভি? ডিআরডিও ইন্ডিয়ান নেভিকে কী দিয়েছে? মিডিয়াম রেঞ্জ মাইক্রোওয়েভ অবসার্ভেন্ট ক্রাফট রকেট, এটা দিয়েছে। অপশন 2 কারেক্ট অ্যান্সার। এখানে বিবৃতিতে কি বলেছে? কিছু ফিতা হলো বেলুন। এইটা যদি তোমার ফিতা হয়, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি বেলুন। কিছু বেলুন হলো ঈগল। এখানে ওটা যদি বেলুন হয় আর এটা হচ্ছে ঈগল। আচ্ছা, কী সিদ্ধান্তে কী বলেছে? সব ঈগল হলো ফিতা। এখানে কোনো কানেকশানে নেই, এটা ফিতা আর এটা ঈগল, কোনো কানেকশানে নেই। এখানে তোমার 1 নম্বরটা আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো ফিতা ঈগল নয়। এখানে দেখো সব কটা পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে এখানে নেগেটিভ কনক্লুশন দিয়েছে, এটাও হচ্ছে না। তাহলে এখানে কী হয়েছে? 1 আর 2 কোনোটাই অনুসরণ করে না। অপশান 4 কারেক্ট অ্যান্সার। এখানে ভালো করে খেয়াল করো, জিনিসটা কী হয়েছে? 58। এই 58 এর সাথে 5 গুণ করা হয়েছে। সেক্ষেত্রে 5 8 40 শূন্য, হাতে থাকলো 4, 5 5 25 আর 4 29, আর এর সাথে 5 যোগ করা হয়েছে। সেক্ষেত্রে 295 চলে আসছে। আচ্ছা, এখানে 85 দিয়েছে, এই 85-র সাথেও 5 গুণ করা হয়েছে। সেক্ষেত্রে 5 5 25 আর 5, হাতে থাকলো 2, 5 8 40 দিয়ে 42, আর এর সাথে 5 যোগ করলে কত হবে? এখানে 430। এইটা দেখো মিলে যাচ্ছে, তাহলে এখানে এইটাই কনক্লুশন। বুঝতে পারছো? এখানে অপশান 1। যদি দুটি সদৃশ ত্রিভুজ ABC DEF এদের পরিসীমা যথাক্রমে এত এবং এত হয়, এবং বাহু BCর দৈর্ঘ্য যদি বলে দেয় এখানে 15, তাহলে EF এটা কত হবে? এখানে বোঝার চেষ্টা করো। এখানে EF BCর সাথে সমান, বুঝতে পারছো? এটা সদৃশ ত্রিভুজ। সেক্ষেত্রে এখানে 15/75, মানে এখানে BC ডিভাইড বাই টোটাল পরিসীমা, এটা কার সাথে সমান হবে? এটা বেসিক্যালি EF ডিভাইড বাই টোটাল পরিসীমা, মানে এখানে কত? 40, এর সাথে সমান হবে। বুঝতে পারছো? এখান থেকে জাস্ট EF এর ভ্যালুটা বার করে নিতে হবে। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো এখানে 5 15 75, আর যদি 5 দিয়ে কাটি 5 8 40, তাহলে EF এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? এখানে 8 দাঁড়াচ্ছে। এটা দেখো অপশান 2 আছে।
নিম্নলিখিত দলগুলির মধ্যে কোনটি 2024 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বেসিক্যালি আইপিএলের কথা বলছে 17তম সংস্করণে বিজয়ী হয়েছে? এটা কে জিতেছে? কলকাতা নাইট রাইডার্স, কেকেআর। অপশান 1। প্রধানমন্ত্রী জনজাতি উন্নয়ন গ্রাম অভিযান 2024-25, এখানে কেন্দ্রীয় বাজেট অনুযায়ী এখানে বলেছে 63,000 এতগুলো গ্রামকে জনজাতীয় সম্প্রদায়ের অর্থ সামাজিক ব্যবস্থা উন্নতি ঘটাবে। ভালো করে খেয়াল করো, এখানে আর মানে 18 থেকে পি মানে 16 হয়েছে, 2 বিয়োগ হয়েছে, এখানে এন, এখানে 2 বিয়োগ, এখানেও 2 বিয়োগ এন, তবে এখানে 2 বিয়োগ হয়েছে। তারপর আবার যদি 2 বিয়োগ করা হয় সেক্ষেত্রে মানে যে চলে আসবে, মানে 10 চলে আসছে, 12 থেকে 2 বিয়োগ করছে মানে যে চলে আসছে প্রথমে। আচ্ছা, তারপর দেখো এখানে যে থেকে এম হয়েছে মানে 13 হয়েছে, 13 থেকে এখানে 16 হয়েছে, 16 থেকে 19 হয়েছে, 19-এর পরে কী চলে আসবে মানে এখানে +3 করে হচ্ছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে +3 করতে হবে। এস মানে কত? 19 সাথে +3 করলে এখানে ভি চলে আসছে, বুঝতে পারছো? এখানে 22 হয়ে যাচ্ছে মানে ভি হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখো একটা অপশানেই আছে, এখানে অপশান 2 আছে। আচ্ছা, এখানে পরেরটাকেও চেক করতে পারো, বেসিক্যালি লিখেও করতে পারো, এরকমভাবে করলে তোমাদের ইজি হবে। অপশান 2 কারেক্ট অ্যান্সার। এখানে একটা সংখ্যার সিরিজ দিয়েছে, এখানে এমন কতগুলো চিহ্ন রয়েছে যেগুলোর প্রত্যেকটির ঠিক আগে একটা চিহ্ন রয়েছে এবং ঠিক পরে একটা সংখ্যা রয়েছে, মানে দুটো চিহ্ন তারপরে একটা সংখ্যা আছে। বেসিক্যালি এখানে দেখো, এখানে বেসিক্যালি কোথাও নেই, দুটো চিহ্ন তারপর একটা সংখ্যা, এটা একটাতেও নেই। অপশান 4 কারেক্ট অ্যান্সার। সারণীতে 2012 এবং 2013 সালের একটি কোম্পানির নির্মিত গাড়ি এবং বাইক এদের উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, কি বলেছে? 2012 এবং 13 একত্রে কতগুলো গাড়ি নির্মিত হয়েছে? 12 আর 13 গাড়ি নির্মিত হয়েছে এখানে বেসিক্যালি কত? 45 আর 40 দুটোকে যোগ করে দাও মানে 85। অপশান 3 কারেক্ট অ্যান্সার। 5টি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি বলেছে এত, এদের মধ্যে তৃতীয় বৃহত্তম জোড় সংখ্যা এবং বৃহত্তম জোড় সংখ্যার সমষ্টি কত? এখানে বেসিক্যালি 3720, এটা 5টা ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি। যদি আমি এইটাকে 5 দিয়ে ভাগ করে দিই, সেক্ষেত্রে এই সংখ্যাগুলোর মধ্যমা বেরিয়ে যাবে। টোটাল 5টা সংখ্যা আছে, মধ্যমা কত নম্বর সংখ্যা? 3 নম্বর সংখ্যা। 3 নম্বর সংখ্যাটা কত হচ্ছে এখানে? যদি আমি 5 দিয়ে কাটি সেক্ষেত্রে 5 7 35, 5 4 20, 5 4 20, সেক্ষেত্রে এইটা হয়েছে 3 নম্বর সংখ্যা। আচ্ছা, 4 নম্বর সংখ্যাটা কত হবে? 746। 5 নম্বর সংখ্যাটা কত হবে? এখানে 748। কারণ কি? এখানে হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা, বুঝতে পারছো? ক্রমিক জোড় সংখ্যা আমাকে জিজ্ঞাসা করেছে 3 নম্বর আর এখানে 5 নম্বর, এই দুটোর যোগফল কত হবে? সেক্ষেত্রে এখানে 12 2 হাতে থাকলে তোমার 1, আর এখানে 8 1 9, 7 2 14, এটা দেখো অপশান 1 আছে। প্রজাতির জনসংখ্যা স্থিতিশীলতার জন্য দায়ী প্রক্রিয়াটি নির্বাচন করুন। এটা হচ্ছে প্রজনন। নিচের কোনটি বিশেষায়িত কোষ যা দেহের এক অংশ থেকে অন্য অংশে তড়িৎ স্পন্দন এটাকে সঞ্চালন করে? এটা হচ্ছে নিউরন। একটা সাংকেতিক ভাষায় মিনসকে লেখা যায় এরকমভাবে, রেঞ্জকে লেখা যায় এরকমভাবে, প্রাইমকে লেখা যায় এরকমভাবে। তাহলে ওই অনুযায়ী জি এর সংকেত কী? যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে জিটা একটা মাত্র এই জায়গাতে আছে। তাহলে এখানে বেসিক্যালি কোনটা কী কমন আসছে এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, যদি ভালো করে খেয়াল করো, এখানে আর আছে, এখানে আর আছে, আচ্ছা এখানে ই আছে, এখানেও ই আছে। সংখ্যাগুলোর মধ্যে কী কমন আছে দেখো, বেসিক্যালি এখানে সংখ্যার মধ্যে কমন আছে 2, তাহলে 2 কেটে উড়ে যাচ্ছে। আচ্ছা, তারপর এখানে কী কমন আসছে? এখানে বেসিক্যালি 4 কমন আসছে, 4, তাহলে 4 দুটো উড়ে গেল। তাহলে এখানে দেখো এএনজি পড়ে আছে, এএনজি। আচ্ছা, তারপরে এখানে দেখো এ আছে, এন আছে, তবে এখানে এ আছে, এন আছে, মানে এখানে দুটো সংখ্যার মধ্যে কি কমন আছে দেখো, 5 কমন আছে, 5টা উড়ে গেল। তারপর এখানে দেখো 8 আছে, এই 8 উড়ে গেল। তাহলে একটা সংখ্যায় পড়ে আছে 9, তাহলে এখানে জি এর সংকেত কী হচ্ছে? 9। তাহলে এখানে অপশান 3 কারেক্ট অ্যান্সার। 2 প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে একজন মোট বৈধ ভোটের 55% ভোট পান এবং
20% অবৈধ ভোট ছিল। যদি মোট ভোটের সংখ্যা এত হয় তাহলে বিজয়ী প্রার্থী কতগুলো মানে কত ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, একজন যদি 55% পায়, টোটালটা তো 100%, একজন যদি তোমার 55% পায় তাহলে আরেকজন কত পার্সেন্ট পেয়েছে? 45% পেয়েছে। এদের ডিফারেন্স কত? 10%। বেসিক্যালি এই 10% আমাকে বার করতে বলেছে, মানে ব্যবধানের নির্বিচিত হন, ব্যবধানটা আমাকে বার করতে হয়। আচ্ছা ঠিক আছে, বোঝার চেষ্টা করো, টোটাল ভোট কত? 7500। আর এখান থেকে 20% অবৈধ হয়েছে, মানে কত পার্সেন্ট টোটাল ভোট হয়েছে? 80% টোটাল ভোট হয়েছে। আর তার মধ্যে থেকে আমাকে ব্যবধানটা বার করতে বলেছে, 10% বার করতে বলেছে। তাহলে 10% বার করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো, এখানে দুখানা শূন্য, এখানে দুখানা শূন্য কেটে যাচ্ছে, এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে। তাহলে গুণ করলে কত চলে আসছে? 5 8 40 শূন্য, হাতে থাকলো 4, 7 8 56 আর 4 60। তাহলে এখানে 600 কারেক্ট অ্যান্সার। একটি বস্তুর স্মরণের মান শূন্য হওয়ার জন্য নিম্নলিখিত কোন শর্তটি প্রয়োজন? এখানে যখন বস্তুর প্রারম্ভিক বিন্দু এবং চূড়ান্ত বিন্দুর অবস্থান একই থাকে, ধরো একটা বস্তু এখানে আছে, সেটা চারদিকে ঘুরলো, গোটা রাজ্যময় ঘুরলো, ঘোরার পরে যখন তার মেন পয়েন্টে ফিরে আসবে তখন কী হবে? স্মরণ শূন্য হবে। সেক্ষেত্রে সেই কথাই বলা আছে। এখানে অপশান 3 কারেক্ট অ্যান্সার। প্রথম 8টি মৌলিক সংখ্যার সমষ্টিকে 7 দ্বারা ভাগ করলে ড্যাশ পাওয়া যাবে। এখানে প্রথম 8টা মৌলিক সংখ্যা লিখে নেব, 2 3 5 7 11 13 17, 1 2 3 4 5 6 7 19। যদি আমি সবকটাকে যোগ করি সেক্ষেত্রে এখানে 5 দুগুণে 10 17 28, এখানে 28 আর এখানে 30, এখানে 49, তাই তো? যদি আমি যোগ করি সেক্ষেত্রে 8 দুগুণে 16, 17 7, হাতে থাকলো 1, মানে এখানে 77। এখানে এই 77কে বলেছে 7 দ্বারা ভাগ করতে। সেক্ষেত্রে কত চলে আসবে? 11 চলে আসবে। 7 11 77, অপশান 4। এখানে বেসিক্যালি গ্যাপগুলো দেখো, 10-এর গ্যাপ, 9-এর গ্যাপ, 8-এর গ্যাপ, 7-এর, তাহলে 1 করে কমছে। সেক্ষেত্রে আমি 41 থেকে 6 বিয়োগ করে দেবো। সেক্ষেত্রে লাস্টে কত চলে আসছে? 35। সেটাই তোমার অ্যান্সার, অপশান 1। এখানে কিছু লেটার সিরিজ দিয়েছে আর বলেছে কোন জোড়াটি এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। এখানে এক্স মানে কত হচ্ছে? 24, আর মানে 18, সি মানে 3, ডাব্লিউ মানে 23, তখন জেড মানে 26, 20, 16, 7, 20, 14, 25, এখানে কত হয়ে যাচ্ছে? এস মানে 19। আচ্ছা, তারপর এখানে 2, 22, 7, 1। বেসিক্যালি এখানে কি হচ্ছে? এখানে বেসিক্যালি -6, -6, -6, -6। তারপর এখানে দেখো +20, এখানেও প্লাস, না এখানে +20 হচ্ছে না তো, 26 মানে 16 সাথে 26 হচ্ছে, আর এখানে 7 হচ্ছে, মানে 17-র মতো হচ্ছে, তাই তো? এটা হচ্ছে না। আচ্ছা, এখানে দেখো একে মানে 26, 26 আর এখানে 19, মানে এখানে 20 হয়ে যাচ্ছে, +20। এখানেও কিন্তু +20 হচ্ছে। সেক্ষেত্রে এই জায়গাটা ডিফারেন্স আসছে, যার কারণে এখানে অপশান 2 কারেক্ট অ্যান্সার। আরও একটা লেটার সিরিজের অঙ্ক দিয়েছে। এখানে জি মানে 7, আই মানে 9, এল মানে 12, ই মানে হচ্ছে 5, আই মানে 9, আচ্ছা কে মানে হয়েছে কত? 11, 14, 8, 11, তারপর 13, এখানে হয়ে যাচ্ছে কত? পি মানে 16, জে মানে 10, 15, 17, 20, আর এখানে 14। সেক্ষেত্রে কোথায় ডিফারেন্স আছে দেখো, এখানে +2 হচ্ছে, এখানে +3। আচ্ছা, এখানেও দেখো +2, +3, এখানে +2, +3, সেম জিনিস এখানেও আসছে। আচ্ছা, তারপর এখানে দেখো কত বিয়োগ হচ্ছে, এখানে -6, -6, এখানে -6, কিন্তু এখানে -6 হয় না, এখানে -7 হয়ে গেছে। তাহলে এইটাই অ্যান্সার, বুঝতে পারছো? এখানে তোমার অপশন 1 কারেক্ট অ্যান্সার। এইচ.ডি. কুমারস্বামী, যিনি 2024 সালে সাধারণ নির্বাচনে কর্ণাটকের মান্ড লোকসভার
এখানে কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এবং ভারী শিল্পমন্ত্রী হয়েছেন। আচ্ছা, তিনি কোন রাজনৈতিক দলের সদস্য? তিনি বেসিক্যালি জনতা দলের সদস্য। এখানে এইটাকে সলভ করতে হবে, এত এর মান কত? সেক্ষেত্রে 0.04 0.04, যদি আমি পয়েন্টটাকে তুলি তলায় 100 চলে আসছে। যদি এটাকে আমি 4 দিয়ে কাটি, 4 25 আর এদের টু দি পাওয়ারে কত আছে? মাইনাস এখানে 1.5কে আমি কি লিখতে পারি? 1.1/2, 1.5। সেক্ষেত্রে এটাকে আমি 3/2 লিখতেই পারি, মানে -3/2 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ভালো করে খেয়াল করো, মাইনাসটা আছে সেই কারণে কী হবে, এটা উল্টে যাবে, মানে এই 25টা উল্টে যাচ্ছে, মানে ওপরে উঠে যাবে। ঠিক আছে, মানে কি এখানে 1/1/25, সেক্ষেত্রে এই 25টা কী হবে, ওপরে উঠে যাবে। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে এই 25টা 5 স্কোয়ার, এটা বেসিক্যালি 5 স্কোয়ার, আর এখানে বেসিক্যালি 3/2 আছে। ঠিক আছে, যার কারণে এই দুই কেটে যাবে, মানে 5 কিউব কত? 125। সেক্ষেত্রে তোমার অপশান 2 কারেক্ট অ্যান্সার। এত কেজি ভরের একটা বলকে উলম্বভাবে ওপরের দিকে নিক্ষেপ করে 20 মিটার উচ্চতায় ওঠানো হলো, বলের প্রারম্ভিক বেগ কত হবে? সেক্ষেত্রে এখানে mgh ইজিক্যাল টু হচ্ছে 1/2 mv²। এখানে m মানে কি কত বলেছে? 0.5, আর এখানে জিটা কত বলে দিয়েছে? 10। এইচটা এখানে বলে দিয়েছে কত? 20 মিটার, তাহলে এখানে 20 হয়ে যাচ্ছে। আর ইজিক্যাল টু 1/2 m কত বলেছে? 0.05, মানে গুণিত হয়ে যাচ্ছে 0.5, আর v² আমাকে বার করতে হবে। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, প্রারম্ভিক বেগ ভি আমাকে বার করতে হবে। এখানে এই 0.5 কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো বেসিক্যালি এই দুইটা এবারে উঠে যাবে, মানে 2 2 4 হয়ে যাচ্ছে, 2 2 4, আর এখানে দুখানা শূন্য আছে, 400 হয়ে যাচ্ছে। তাহলে v² ইজিক্যাল টু কত? 400। তাহলে এখানে ভির মানটা কত দাঁড়াচ্ছে? 20 দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে 20 মিটার পার সেকেন্ড, অপশান 4 কারেক্ট অ্যান্সার। 2 কেজি ভরের একটা বস্তুতে নিহিত গতিশক্তি 100 জুল হলে তাহলে বস্তুটির বেগ কত হবে? এখানে বেসিক্যালি 1/2 mv², এর ভ্যালু কত বলে দিয়েছে? এখানে 100 জুল ইজিক্যাল টু 100, আর এখানে বস্তুর ভর কত বলেছে? এখানে বলেছে কত? 2 কেজি। সেক্ষেত্রে এখানে 1/2 গুণিত 2 গুণিত v² ইজিক্যাল টু হচ্ছে 100। সেক্ষেত্রে এই দুই কেটে যাচ্ছে, ভির মানটা কত দাঁড়াচ্ছে? এখানে 100কে রুট করলে 10 চলে আসছে, 10 মিটার পার সেকেন্ড, অপশান 4। জাইলেম কলা মাটি থেকে প্রাপ্ত জল এবং খনিজ পদার্থকে স্থানান্তরিত করে যখন ফ্লোয়েম পাতা থেকে সালোক সংশ্লেষজাত পদার্থ এখানে পরিবহন করে সেগুলিকে উদ্ভিদের অন্যান্য অংশে সংশ্লেষিত হয়। এখানে বেসিক্যালি জাইলেম মাটি থেকে জল নিয়ে যায়, আর ফ্লোয়েম সালোক সংশ্লেষের পর চারদিকে ছড়িয়ে দেয়, অপশান 1 কারেক্ট অ্যান্সার। অ্যাসিড জলে মিশে গেলে কি হয়? অ্যাসিড জলে মিশে গেলে এটি প্রতি একক আয়তনে হাইড্রোনিয়াম আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি করবে। এখানে অপশান 4 কারেক্ট অ্যান্সার, হাইড্রোনিয়াম আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি করবে। এবি সমান এত বলেছে, বিসি সমান এত বলেছে, সেক্ষেত্রে এবিসি এটা বার করতে বলেছে। এখানে এ বি সি, এখানে বোঝার চেষ্টা করো, এ আর বি এর রেশিও কত? 3 4 বলে দিয়েছে। বি আর সি এর ক্ষেত্রে 2 3 বলেছে। তাহলে আমি সেকেন্ড ইকুয়েশনটাকে যদি 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কত চলে আসছে? এখানে বেসিক্যালি 4, আর এখানে 6 চলে আসছে। সেক্ষেত্রে দেখো 4 4 মিলে যাচ্ছে, তাহলে এখানে 3 4 6, এইটাই হচ্ছে এদের রেশিও। তাহলে এটা কোথায় আছে? দেখো অপশান 2 আছে। এখানে এমন কতগুলো সংখ্যা রয়েছে যেগুলোর প্রত্যেকটির ঠিক আগে একটা সংখ্যা রয়েছে এবং ঠিক পরে একটা চিহ্ন রয়েছে, মানে এখানে পরপর দুখানা সংখ্যা রয়েছে আর তারপরে একটা চিহ্ন রয়েছে। এটা কোথায় আছে? দেখো বেসিক্যালি দুটো সংখ্যা একটা চিহ্ন, দুটো সংখ্যা একটা চিহ্ন এক জায়গায় আছে, আর কোথাও আছে? আর কোথাও নেই। তাহলে এখানে অপশান 1টিতে আছে, মানে বুঝতে পারছো এখানে 4-এ। একটি চোঙের আয়তন এত মিটার কিউব, উচ্চতা যদি এত মিটার হয় তাহলে ভূমির ব্যাস নির্ণয় করো। বেসিক্যালি এখানে একটা চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই
আর স্কোয়ার এইচ, আর এইটার ভ্যালু কত বলে দিয়েছে 5500। সেখানে এখানে পাই মানে কত 22/7। আচ্ছা আরটা এখানে আমাকে বার করতে হবে, এখানে ব্যাস বার করতে দিয়েছে, ঠিক আছে। এখানে আর স্কোয়ার আর এইচটা এখানে কত বলেছে 70 মিটার, 70 ইজিক্যাল টু বলেছে 5500। এখানে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি 5 দিয়ে কাটছি, 5 14 70, এখানে 5 11 55, আর দুখানা শূন্য চলে আসছে। আচ্ছা এখানে যদি আমি 11 দিয়ে কাটি, এখানে 11 দুগুণা 22, এখানে 11 একে 11, আর দুখানা শূন্য চলে আসছে। আচ্ছা এখানে দেখো এই 7 দিয়ে কাটছি, 7 দুগুণে 14, তাহলে এখানে বেসিক্যালি এই দুই মানে এখানে 4 হয়ে যাচ্ছে, আর এখানে যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 4 25 তাহলে এখানে আর স্কোয়ার কত দাঁড়াচ্ছে 25 দাঁড়াচ্ছে। তাহলে আরটা কত দাঁড়াচ্ছে এখানে 5 দাঁড়াচ্ছে। তাহলে এখানে জিজ্ঞাসা করছে 2r, এখানে ব্যাস বার করতে দিয়েছে, সেক্ষেত্রে তোমার 10 চলে আসছে। এইটাই তোমার অ্যান্সার, অপশান 4। নিচের কোনটি নেপ্রনের কাপ আকৃতির অংশ যার সাথে বৃক্কের প্রতিটি জালকগুচ্ছ যুক্ত? এটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল। এখানে বেসিক্যালি ও মানে 15, আর মানে 18, এন মানে 14, পি মানে কত হচ্ছে 16, এস মানে 19, ও মানে 15, মানে এক করে বাড়ছে তাই তো। তাহলে কিউ মানে 17, 20, 16, এখানে 18, 21, আর এখানে কত চলে আসছে পি কিউ মানে 17। সেক্ষেত্রে এক করে বাড়িয়ে দাও, মানে এখানে 19, 22, আর এখানে কত চলে আসছে 18, 19, 22, 18, মানে এখানে এস ভি আর, এটা দেখো অপশান 3-এ আছে। এখানে বেসিক্যালি এইটাকে এরকমভাবে লেখা হয়েছে, এইটাকে এইরকমভাবে লেখা হয়েছে, তাহলে ওই অনুযায়ী এইটার মান কত হবে। আচ্ছা এম মানে কত 6, আর এখানে কে মানে 11, ইউ মানে হয়ে যাচ্ছে 21, জেড মানে 26, সেক্ষেত্রে সি মানে 3, ও মানে 15, আচ্ছা আর মানে কত যাচ্ছে 18, আর ডি মানে 4। সেক্ষেত্রে দেখো এখানে -3 হচ্ছে, প্রথমে এখানে -3, তারপর এখানে +4, এখানে বেসিক্যালি -3, আবার এখানে +4, -3 +4 এরকম চলে আসছে। সেক্ষেত্রে যে মানে কত 10, 10 থেকে যদি -3 করা হয় সেক্ষেত্রে এখানে 7 চলে আসছে। আই মানে কত এখানে 9, 9 থেকে যদি আমি +4 করি সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 13 হয়ে যাচ্ছে। আচ্ছা এই দুটোই দেখো আগে, সেক্ষেত্রে এখানে 7 মানে কি জি, এখানে একটাতেই আছে, এখানে অপশান 1 কারেক্ট অ্যান্সার। তাছাড়া এখানে 13 মানে কি হচ্ছে এম, এখানে অপশান 1 কারেক্ট অ্যান্সার। চক্রবৃদ্ধি সুদের হারে একটা মূলধন 2 বছরে এত, 3 বছরে এত স্ববৃদ্ধি মূল হয়, তাহলে সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হলে বার্ষিক সুদের হার কত? এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে এই যে টাকাটা 3 বছরে হয়েছে, এখান থেকে যদি আমি 2 বছরের টাকাটা বিয়োগ করে দিই তাহলে 1 বছরে কত সুদ হয়েছে পেয়ে যাব, মানে 614.55। এখান থেকে আমি 578.40 এটা বিয়োগ করছি, সেক্ষেত্রে কত চলে আসছে লাস্টে 5, তার আগে এখানে 1, আর তার আগে এখানে বেসিক্যালি 6, হাতে থাকলো 1, মানে 7 থেকে এখানে কত চলে আসছে 3, মানে 36 টাকা 15 পয়সা। 36 টাকা 15 পয়সা, এটা বেসিক্যালি সুদ হয়েছে কত টাকার ওপরে, এখানে বেসিক্যালি 578 টাকা 40 পয়সার ওপরে। আর জিজ্ঞাসা করেছে আমাকে 100-তে কত, মানে পার্সেন্টেজটা বার করতে বলেছে। সেক্ষেত্রে সলভ করলে কত চলে আসছে এখানে অপশান 2। নিম্নলিখিত সমীকরণে যোগ আর বিয়োগ এদেরকে পরস্পর বিনিময় করা হচ্ছে এবং গুণ আর ভাগ এদেরকে ইন্টারচেঞ্জ করা হচ্ছে, তাহলে জিজ্ঞাসা চিহ্নে কী বসবে? এখানে যেখানে গুণ আছে সেই জায়গায় কী বসছে ভাগ বসছে, আর যেখানে ভাগ আছে সেখানে গুণ বসছে। যোগের জায়গায় বিয়োগ, বিয়োগের জায়গায় যোগ, সেক্ষেত্রে কত আসছে দেখো, এখানে 4 দুগুণে 8, 4 চলে আসছে, এখানে 6 দুগুণে 12, সেক্ষেত্রে এখানে বেসিক্যালি মাইনাস আছে, মানে এখানে 4 থেকে যদি 3 বিয়োগ করা হয় কত পড়ে থাকবে 1 পড়ে থাকবে, আর এখানে 12, 1 + 12, সেক্ষেত্রে 13 অ্যান্সার।
এখানে দেখো অপশান 4 কারেক্ট অ্যান্সার। একটি তড়িৎবাহী বৃত্তাকার লুপের জন্য ক্ষেত্রের প্রাবল্য কেন্দ্রে সর্বোচ্চ হয়। এখানে অপশান 3 কারেক্ট অ্যান্সার। এখানে বেসিক্যালি এইটাকে ভগ্নাংশে আনতে বলেছে। এখানে বেসিক্যালি 0.29, বারবার 29 রিপিট হচ্ছে, মাথায় পৌনমণিক চলে আসছে। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এই পৌনমণিকের ক্ষেত্রে কী হয়, টোটাল সংখ্যা মানে টোটাল 29 আছে, এখান থেকে যতগুলোর মাথায় পৌনমণিক নেই সেগুলোকে বিয়োগ করতে হয়। আর তলায় কি চলে আসে, যতগুলোর মাথায় পৌনমণিক আছে ততগুলো 9 চলে আসে, আর যতগুলোর মাথায় পৌনমণিক নেই ততগুলো 0 চলে আসে। সেক্ষেত্রে এখানে 29/99 এইটাই অ্যান্সার। এটা দেখো অপশান 4-এ আছে। একটা সাংকেতিক ভাষায় পিংকে এরকমভাবে লেখা যায়, নোসকে এরকমভাবে লেখা যায়, তাহলে এনের সংকেত কী? আচ্ছা, যদি ভালো করে খেয়াল করো, দু জায়গাতেই এন আছে, এখানেও এন আছে, এখানেও এন আছে, মানে দুটো সংখ্যা কোনটা কমন আছে? ভালো করে খেয়াল করো, এখানে 3 কমন আছে, তাই তো? যার কারণে এই 3টাই এখানে সংকেত হয়ে যাচ্ছে, 3ই এখানে হয়ে যাচ্ছে এনের সংকেত। চুনা পাথরে তাপ প্রয়োগের ফলে পোড়া চুনে রূপান্তরিত হয়। চুনা পাথর পোড়া চুনায় রূপান্তরিত হয়। এটা বেসিক্যালি কী ধরনের উদাহরণ? এটা বেসিক্যালি বিয়োজনের উদাহরণ, অপশান 2। এখানে বলেছে কে এর কোন মানের জন্য এইটা সমান এইটা, এই সমীকরণটা সিদ্ধ হবে। সেক্ষেত্রে এখানে কে এর মানটা কত দাঁড়াচ্ছে, কেটাকে জাস্ট ওপরে তুলে দাও আর এই 0.01টাকে নিচে লাভিয়ে দাও। সেক্ষেত্রে 0.009 ডিভাইড বাই 0.01। সেক্ষেত্রে আমি কি করছি, দুটো ঘরের পরে পয়েন্টটাকে নিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে এখানেও দুটো ঘরের পরে নিয়ে যেতে হবে, মানে এখানে 0.9 তোমার কারেক্ট অ্যান্সার, অপশান 2। বেনু ওয়াই বিন্দু থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 7 কিলোমিটার গাড়ি চালায়। এখানে ধরো ওয়াই বিন্দু আছে, এখান থেকে সে দক্ষিণ দিকে 7 কিলোমিটার গাড়ি চালিয়েছে। তারপর সে বাম দিকে মোড় নেয়, 15 কিলোমিটার গাড়ি চালায়। বাম দিকে মোড় নিয়ে 15 কিলোমিটার গাড়ি চালিয়েছে। ডান দিকে মোড় নেয় এবং 38 কিলোমিটার গাড়ি চালায়। ডান দিকে মোড় নিয়ে 38 কিলোমিটার গাড়ি চালিয়েছে। তারপরে সে বাম দিকে মোড় নেয় এবং 13 কিলোমিটার গাড়ি চালায়। বাঁ দিকে মোড় নিয়ে আবার 13 কিলোমিটার গাড়ি চালিয়েছে। বাম দিকে মোড় নেয় 31 কিলোমিটার গাড়ি চালায়। বাঁ দিকে মোড় নিয়ে 31 কিলোমিটার গাড়ি চালিয়েছে। আচ্ছা, এখানে 38 লেবেছিল, 7 লেবেছিল, আচ্ছা ঠিক আছে, 31 কিলোমিটার গাড়ি চালিয়েছে। তারপরে সে বাম দিকে মোড় নেয় এবং 28 কিলোমিটার গাড়ি চালায়। বাঁ দিকে মোড় নিয়ে 28, মানে বোঝার চেষ্টা করো, এখানে 13 আর এখানে 15, মানে এই 28, মানে এই লাইনেই চলে এলো, আগের লাইনে চলে এলো, আগের লাইনে চলে এসছে, বুঝতে পারছো, এই লাইনে চলে এসছে। এটা টোটাল 28, ঠিক আছে। তারপর কি বলেছে, বাম দিকে মোড় নেয় এবং 13 কিলোমিটার গাড়ি চালায়। আবার বাঁ দিকে মোড় নিয়ে 13 কিলোমিটার গাড়ি চালিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 13 কিলোমিটার গাড়ি চালিয়েছে এবং জেড বিন্দুতে থামে, এটা জেড বিন্দু। আবার ওয়াই বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে গাড়ি চালাতে হবে? এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে সে 13 এসছে। আচ্ছা, এখানে আগে কত ছিল, 7 ছিল, 7 আর এখানে 38, দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে, এখানে তোমার 42, মানে 45 হয়ে যাচ্ছে, সরি 45। 45 থেকে যদি আমি 31 বিয়োগ করি, 45 থেকে 31 বিয়োগ করলে এখানে বেসিক্যালি লাস্টের দিকে, মানে এই দক্ষিণ দিকে সে কতটা আছে, এখানে বেসিক্যালি লাস্টে 4, হাতে থাকলো, হাতে কিছু নেই, 1, মানে 14 কিলোমিটার সে নিচের দিকে আছে। আরও 13 হয়ে গেছে, মানে এখানে 14 আর 13 দুটোকে যোগ করলে কত হচ্ছে, 27। বেসিক্যালি এখানে 27 একটা অপশানেই আছে। আর তাছাড়া এখানে কোন দিকে যাবে, তাকে উত্তর দিকে গাড়ি চালাতে হবে। এই পজিশানে আছে, জেড বিন্দু থেকে যদি ওয়াই বিন্দু দিকে যেতে হয় তাকে কী করতে হবে, উত্তর দিকে গাড়ি চালাতে হবে। সেক্ষেত্রে তোমার অপশান 3 কারেক্ট অ্যান্সার। নিচের কোন কার্বন যৌগকে অ্যালকোহল হিসেবে শ্রেণীবিভাগ করা হয়? অ্যালকোহল হিসেবে শ্রেণীবিভাগ করা হয় প্রোপানলকে, অপশান 2 কারেক্ট অ্যান্সার। একটি গোলীয় দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে দূরত্ব এটির বক্রতা ব্যাসার্ধ আর এর পরিপ্রেক্ষিতে কিসের সমান? এটা বেসিক্যালি r/2 এর সমান। 6 সেমি ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তের মধ্যে অঙ্কিত করা যায় এমন একটি বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। বেসিক্যালি একটা অর্ধবৃত্ত আছে, এই অর্ধবৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আছে। বেসিক্যালি ত্রিভুজটার আমাকে জিজ্ঞাসা করেছে ক্ষেত্রফল কত হবে। বেসিক্যালি এই অর্ধবৃত্তের কী বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে 6। তাহলে এইটা যদি 6 হয়, এইটুকু যদি 6 হয়, তাহলে এই সাইডেরটাও 6 হবে, এটাও 6 হবে। আর এখানে অর্ধবৃত্তের মধ্যে
এগুলো কী হয়, এগুলো অলওয়েজ 90 ডিগ্রি কোণ তৈরি করে, 90 ডিগ্রি কোণ তৈরি করে। সেক্ষেত্রে যাই হোক, এখানে হাইটটা কত হচ্ছে, হাইটটা বেসিক্যালি এখানে রেডিয়াসটাই হাইট, বুঝতে পারছো? এখানে সর্বোচ্চ কি রেডিয়াসটাই হাইট হতে পারে, মানে 6 এখানে হাইট হতে পারে, বুঝতে পারছো? সেক্ষেত্রে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। সেক্ষেত্রে ভূমিটা কত, 6 + 6 মানে 12, আর উচ্চতা কত এখানে 6, সেক্ষেত্রে ইন্টু 6। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে 2 দিয়ে কাটছে, এখানে 3 × 2 = 6, তাহলে 3 × 12 = 36, 36 সেমি স্কোয়ার। এখানে তোমার অপশান 3 কারেক্ট অ্যান্সার। এখানে কিছু স্টেটমেন্ট দিয়েছে আর কিছু কনক্লুশন দিয়েছে। সাম ট্রিজ আর ফ্লাওয়ার্স, এখানে এইটা যদি ট্রি হয় তাহলে এটা হয়েছে ফ্লাওয়ার্স। সাম ট্রিজ আর ফ্লাওয়ার্স, অল ফ্লাওয়ার্স আর লিভস, এখানে অল ফ্লাওয়ার্স আর লিভস হয়ে যাচ্ছে, মানে এটা লিভস। এখানে কনক্লুশনে কি বলেছে, অল লিভস আর ট্রিজ, অল লিভস আর ট্রিজ, এটা তো 1 নম্বরটা ভুল হয়ে যাচ্ছে। তারপর দেখো এখানে অল ফ্লাওয়ার্স আর ট্রিজ, অল ফ্লাওয়ার্স আর ট্রিজ, এটাও তোমার ভুল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে নাইদার 1 আর নট 2, মানে দুটো কনক্লুশন এখানে ফেল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এখানে অপশান 4 কারেক্ট অ্যান্সার। একজন দোকানদার 18,000 মুদ্রিত একটা মূল্যের মেশিনের 2টি ক্রমে ছাড় দেন। আচ্ছা, ফলে বিক্রয় মূল্য ক্রমে এত হয়। আচ্ছা, তারপর বলেছে যথাক্রমে 10% এবং X% ছাড় দেওয়া হয়। তাহলে এখানে এক্সের ভ্যালুটা কত, এখানে বেসিক্যালি 18,000, এর উপরে যদি প্রথমে 10% ছাড় দিই সেক্ষেত্রে সেই জিনিসটাকে কত বিক্রি করা হবে, 90%-এ বিক্রি করা হবে। তাহলে এখানে দেখো এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে 9 × 18 162, আর এখানে দুখানা শূন্য চলে আসছে। আচ্ছা, এই টাকার ওপরে থেকে আবার এই টাকা ছাড় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখানে গ্যাপটা কত, এখানে বেসিক্যালি 12,960। যদি বিয়োগ করি লাস্টে 0, 4, হাতে থাকলো 1, মানে এখানে 2 পড়ে আছে, আবার হাতে থাকলো 1, মানে এখানে কত পড়ে আছে, 3 পড়ে আছে। সেক্ষেত্রে 3240 এত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, কত টাকার ওপরে ছাড় দেওয়া হয়েছে, এই টাকার উপরে, মানে এখানে 16,200। আর এটাকে পার্সেন্টেজে করলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে 162, 324, এটা বেসিক্যালি 2 দিয়ে কেটে যাচ্ছে, তাই তো, আর একটা শূন্য চলে আসছে, এখানে তোমার 20% কারেক্ট অ্যান্সার। একটি নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী অংশগ্রহণ করেন। একজন প্রার্থী বৈধ ভোটে 70% পেয়েছেন এবং 172 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তাহলে মোট বৈধ ভোট কত? এখানে বেসিক্যালি টোটালটা 100%, তার মধ্যে থেকে যে জিতেছে সে কত পেয়েছে, 70%, আর যে হেরেছে সে কত পেয়েছে, তাহলে 30%। বেসিক্যালি টোটাল যদি 100 হয় সেখান থেকে আমি 70 বিয়োগ করে দেবো, সেটা হয়ে যাচ্ছে 30%। 30% যে হেরেছে সে পেয়েছে। আর এখানে এই 70 আর 30 এদের গ্যাপ কত, 40%-এর গ্যাপ। এই 40%-এর ভ্যালু কত বলেছে, 172, 172 বলেছে, আর জিজ্ঞাসা করেছে মোট বৈধ ভোটের সংখ্যা কত। সেক্ষেত্রে আমি টোটাল 100 ধরেছিলাম, 100-এর ভ্যালু বার করে নেবো। যদি কাটাকাটি করি এখানে দেখো একটা শূন্য একটা শূন্য কেটে যাচ্ছে, আমি যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে এখানে 4 × 4 = 16, 4 × 3 = 12, সেক্ষেত্রে তোমার 430 কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশান 2-এ আছে। নিকট দৃষ্টি বা মায়োপিয়া সম্পন্ন মানুষের চোখের সমস্যা উপযুক্ত পাওয়ারের একটি অবতল লেন্স ব্যবহার করে সংশোধন করা যেতে পারে। বেসিক্যালি পাওয়ারের অবতল লেন্স। এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যোগ করলে যোগফল 3, 4, 5, 6 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। এই অঙ্কগুলো কীভাবে করে, বেসিক্যালি এই কটা যে সংখ্যা দিয়েছে না, এইগুলো আমাকে লসাগু নিতে হবে। এখানে 3, 4, 5, 6, সেক্ষেত্রে লসাগু নিলে কত হচ্ছে, এখানে বেসিক্যালি 3 কমন আসছে, 3 × 1 = 3, এখানে 3 × 2 = 6, এখানে 4, এখানে 5, যেমন আছে লেবে গেল। আবার যদি 2 কমন নিই সেক্ষেত্রে 2 × 2 = 4, এখানে 2 × 1 = 2, 5 লেবে যাচ্ছে, 1 লেবে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে 3 × 2 = 6, আর এখানে 5 × 2 = 10, মানে 60। বেসিক্যালি এই যে সংখ্যাটা দিয়েছে 2488, এই সংখ্যাটাকে তুমি 60 দিয়ে ভাগ করো। বেসিক্যালি এখানে বোঝার চেষ্টা করো, এখানে 4, 6, 24, একটা শূন্য চলে আসছে, এখানে দেখো 8 লেবে যাচ্ছে, আর এখানে 8 লেবে যাচ্ছে। সেক্ষেত্রে 60 দুগুণে যদি 120 হতো সেক্ষেত্রে এটা পুরোপুরি মিলে যেত, বুঝতে পারছো?
তাহলে এখানে যদি আমি 120 থেকে এখানে 88 বিয়োগ করি, সেক্ষেত্রে কত কম হচ্ছে? এখানে বেসিক্যালি কম হচ্ছে 2, হাতে থাকলো 1 মানে 3, 32 কম হচ্ছে। যদি এই 88 না হয়ে এখানে 120 হতো, মানে এর সাথে যদি 32 যোগ করা থাকতো, তাহলে এই সংখ্যাটা সম্পূর্ণ বিভাজ্য হয়ে যেত। সেক্ষেত্রে তোমার অপশান 1 কারেক্ট অ্যান্সার। প্যারিস অলিম্পিক 2024-এ সমাপনী অনুষ্ঠানে মানে শেষের অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে যুগ্ম পতাকাবাহী কারা ছিলেন? যুগ্ম পতাকাবাহী ছিল বেসিক্যালি মনু ভাকার আর পিয়ার শ্রীজেশ। মনু ভাকার আর পিয়ার শ্রীজেশ। একটা ব্লাড রিলেশনের অঙ্ক দিয়েছে, এখানে বেসিক্যালি এইটা আমাকে সলভ করতে হবে। লাস্টের দিক থেকে দেখলে এখানে এস গুণিত টি, মানে এখানে কি বলেছে, এ হলো বি এর স্ত্রী, এখানে এস হয়ে যাচ্ছে টি এর স্ত্রী। তারপরে বলেছে পি ভাজিত এস, মানে এখানে এ হলো বি এর বাবা, তাহলে এস এর বাবা হয়ে যাচ্ছে বেসিক্যালি পি। আমি ছেলেদেরকে স্কোয়ার করছি আর মেয়েদেরকে গোল করছি। তবে দেখো এখানে এন প্লাস পি, মানে এখানে এ হলো বি এর মা, তাহলে পি এর মা কি হয়ে যাচ্ছে এন। তারপর বলেছে এম মাইনাস এন, মানে এ হলো বি এর ভাই, তাহলে এখানে এম হয়ে যাচ্ছে ভাই ছেলে। আচ্ছা, তারপর দেখো এখানে এম কীভাবে টি এর সাথে সম্পর্কিত, এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো। এম টি এর কে হয়? টি একটা ছেলে, বুঝতে পারছো? টি এর বেসিক্যালি স্ত্রী এর, এখানে দেখো বেসিক্যালি স্ত্রী এর বাবার মায়ের ভাই, স্ত্রী এর বাবার মায়ের ভাই, বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে তোমার অপশান 4 রাইট অ্যান্সার। 9 অক্টোবর 2024 তারিখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটি দ্বারা কোন রেপো রেট ঘোষণা করা হয়েছে? বেসিক্যালি এখানে 6.50, 6.5% এখানে রেপো রেট হয়ে যাচ্ছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোন তারিখে তাদের প্রথম সাংস্কৃতিক সম্পত্তি চুক্তি, এটা বেসিক্যালি স্বাক্ষর করে? সিপিএ, এটা বেসিক্যালি 26 জুলাই 2024। অনিতা এবং সুনিতার বয়সের পার্থক্য 30 বছর। যদি 5 বছর পূর্বে অনিতার বয়স সুনিতার বয়সের 3 গুণ ছিল, তাহলে বর্তমানে সুনিতার বয়স কত? এখানে বেসিক্যালি অনিতা আছে আর সুনিতা আছে। অনিতার বয়স ধরে নিচ্ছি এক্স, সুনিতার বয়স ধরে নিচ্ছি ওয়াই। সেক্ষেত্রে এখানে কি বলেছে, অনিতা এবং সুনিতার বয়সের পার্থক্য 30 বছর, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে কত? 30। এটা গেল 1 নম্বর ইকুয়েশান। সেকেন্ড ইকুয়েশানে কী বলছে, 5 বছর পূর্বে। যদি আমি 5 বছর পূর্বে যাই, সেক্ষেত্রে অনিতার বয়স থেকে আমাকে 5 বিয়োগ করতে হবে, আর সুনিতার বয়স থেকেও আমাকে 5 বিয়োগ করতে হবে। আচ্ছা, এখানে বলেছে অনিতার বয়স সুনিতার বয়সের 3 গুণ ছিল। এখানে অনিতার বয়স সুনিতার বয়সের 3 গুণ ছিল, তাহলে আমি সুনিতার সাথে যদি 3 গুণ করে দিই, সেক্ষেত্রে তাহলে দুটোকে ইকুয়াল রাখতেই পারি। সেক্ষেত্রে দেখো এক্স মাইনাস 5 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 3y মাইনাস 3 5 15। সেক্ষেত্রে এখানে এক্স মাইনাস 3y ইজিক্যাল টু হয়ে যাচ্ছে বেসিক্যালি -10, কারণ কি এই 5টা প্লাস হয়ে যাবে পরে ডান দিকে গিয়ে, সেক্ষেত্রে -10 পড়ে থাকছে। এটা গেল তোমার দ্বিতীয় ইকুয়েশান। সেক্ষেত্রে 1 নম্বর ইকুয়েশান থেকে দ্বিতীয় ইকুয়েশানটাকে বিয়োগ করে দাও, তাহলে এখানে বিয়োগ করলে এখানে বিয়োগ, এখানে যোগ, এখানে যোগ। সেক্ষেত্রে এক্স এক্স কেটে যাচ্ছে, এখানে বেসিক্যালি ওয়াই বিয়োগ হচ্ছে, আর এখানে 3y থেকে, মানে এখানে 2y পড়ে আছে, ইজিক্যাল টু এখানে 30 আর এখানে 10, দুটোকে যোগ করলে কত যাচ্ছে? 40। তাহলে 2 দিয়ে যদি কাটি, সেক্ষেত্রে 20 দুগুণে 40, তাহলে ওয়াই এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 20 বছর। আর এখানে কি জিজ্ঞাসা করেছে? এখানে জিজ্ঞাসা করেছে সুনিতার বয়স কত। বেসিক্যালি সুনিতার বয়স কত? এখানে 20 বছর। এখানে তোমার অপশান 1 কারেক্ট অ্যান্সার। পরবর্তীতে একটা কারেন্টের প্রশ্ন ছিল, এটা দেখে নেবে তোমরা। ABCDEF কেন্দ্রের দিকে মুখ করে একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। এখানে টোটাল 6 জন আছে। 6 জন বেসিক্যালি কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ডি বসেছে এফ এর ঠিক বাম পাশে। ডি কোথায় বসেছে? এফ এর বাম পাশে, ঠিক আছে। বি বসেছে সি এবং এফ এর ঠিক পাশে। তার মানে এখানে বিটা মাঝখানে আছে, একদিকে সি আছে একদিকে এফ আছে। জিনিসটা উল্টে যেতে পারে সি আর এফ, সেক্ষেত্রে কী হতে পারে? এফ
বি সি এরকম হতে পারে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে এফ চলে এসছে অলরেডি, এফের পজিশন বলে দিয়েছে, সেক্ষেত্রে তোমার এই উপরেরটা হতে পারে না, তাহলে এখানে এফ বি সি এরকম হয়ে যাচ্ছে। তাহলে বলেছে এ বসেছে ই এবং সি এর ঠিক পাশে, মানে এটা মাঝখানে আছে, একদিকে ই আছে আরেকদিকে সি আছে, বুঝতে পারছো? এটা যদি ইন্টারচেঞ্জ হতে পারে সেক্ষেত্রে সি এ এফ সরি ই এরকম হতে পারে, মানে ইন্টারচেঞ্জ হয়েছে জাস্ট। সেক্ষেত্রে এখানে সির পজিশনটা বলে দিয়েছে অলরেডি, যেহেতু সির পজিশনটা অলরেডি বলে দিয়েছে, সি এর ডান দিকে কী আছে, এ আছে, তারপর কী আছে, ই আছে, তাহলে এইটাই হচ্ছে এর পজিশন। এখানে কী জিজ্ঞাসা করেছে, ই এর সাপেক্ষে ডি এর অবস্থান কী, ই এর সাপেক্ষে ডি এর অবস্থান কী, এখানে বেসিক্যালি ডান দিকে, বুঝতে পারছো? এখানে তোমার অপশান 2 কারেক্ট অ্যান্সার। কোন জীবের খাদ্য গহ্বরের মধ্যে জটিল উপাদানগুলি সরল উপাদানে বিভাজিত হওয়ার পরে তা সাইটোপ্লাজমে মিশে যায়, সেটা হচ্ছে অ্যামিবার ক্ষেত্রে। একজন ব্যক্তি 400টি আমের ক্রয় মূল্যে 320টি আম বিক্রি করেন। আচ্ছা এখানে বলেছে তার লাভের শতাংশ কত। এখানে বোঝার চেষ্টা করো, বিভিন্ন পণ্য বিভিন্ন দামে আছে, ঠিক আছে? এখানে বেসিক্যালি 400টা আমের ক্রয় মূল্য অর্থাৎ সিপি ইজিক্যাল টু হচ্ছে 320 আমের এসপি সমান, সেক্ষেত্রে সিপি ডিভাইড বাই এসপি কত চলে আসছে, এখানে বেসিক্যালি 320 ডিভাইডে চলে আসছে কত, এখানে 400। সেক্ষেত্রে এখানে বোঝার চেষ্টা করো, এখানে এই শূন্য কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4 8 32, 4 দিয়ে কাটলে 4 10 40, এখানে 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তাহলে এখানে কোনো জিনিস যদি 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করা হয়, কত টাকা লাভ থাকছে, 1 টাকা লাভ থাকছে। কত টাকার ওপরে, 4 টাকার ওপরে, 4 টাকায় কিনেছি, সেক্ষেত্রে এটাকে যদি 100 দিয়ে গুণ করি সেক্ষেত্রে পার্সেন্টেজ হয়ে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে এখানে 25% লাভ হয়ে যাচ্ছে। অপশান 3 কারেক্ট অ্যান্সার। এখানে বেসিক্যালি জিজ্ঞাসার চিহ্নের জায়গায় কী বসবে সেটা জিজ্ঞাসা করেছে। এখানে বেসিক্যালি 121, সি মানে কি বলেছে, যোগ প্লাস 21, ডি মানে কি বলেছে, এখানে ডি মানে বলেছে বিয়োগ মাইনাস 11। আচ্ছা এ মানে কি, এখানে ভাগ ভাজিত, তারপর বলেছে ভাজিত 11। আচ্ছা বি মানে কি, এখানে গুণ গুণ 121। সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, এখানে 121 প্লাস 21, এখানে বেসিক্যালি মাইনাস, এখানে 11 ভাজিত 11, মানে 11 ডিভাইড বাই 11 গুণিত 121। সেক্ষেত্রে এখানে 11 11 কেটে যাচ্ছে, মাইনাস 121, এখানে প্লাস 121, দুটো কেটে যাচ্ছে, মানে এখানে শুধু 21 পড়ে আছে, এইটা তোমার 4-এ আছে, অপশান 4 কারেক্ট অ্যান্সার। এত থেকে এত এবং এত এর সমষ্টি বিয়োগ করুন, সেক্ষেত্রে এখানে 13x মাইনাস জেড, এখান থেকে এই জিনিসটাকে বিয়োগ করতে বলেছে, সেক্ষেত্রে -2x মাইনাস মাইনাসে +3y, আর এখানে -7z, আর এইখানে মাইনাস করলে -4z মাইনাস মাইনাসে +5x। সেক্ষেত্রে দেখো কি পড়ে আছে, এখানে বেসিক্যালি 13x 2x বিয়োগ হলে কত পড়ে থাকছে, 11x। আচ্ছা 11x, আর এখানে বেসিক্যালি 11-এর সাথে 5 যোগ হচ্ছে মানে 16x। আচ্ছা এখানে ওয়াই এর গল্পটা দেখো, এখানে ওয়াই এখানে 3টেই পড়েছে, +3y, আর জেড এখানে কোথায় কোথায় আছে, এই 3 জায়গায় আছে। সেক্ষেত্রে এখানে বেসিক্যালি মাইনাস কত হচ্ছে, এখানে 12z, এইটাই তোমার অ্যান্সার। এটা দেখো অপশান 4-এ আছে। অঞ্জু তার ক্লাসে নিচ থেকে 18তম, নিচের দিক থেকে 18তম এবং শীর্ষ থেকে 15তম, ওপর থেকে 15তম। আচ্ছা ক্লাসে কতজন শিক্ষার্থী আছে, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, বেসিক্যালি এই দুটোকে যোগ করে এখান থেকে 1 বিয়োগ করতে হবে। কারণ কি, এর পজিশানটা একটা কিন্তু দু জায়গা থেকে দু রকম বলছে, বুঝতে পারছো, যার কারণে একটা এক্সট্রা চলে এসছে, সেক্ষেত্রে সেই একটাকে এক্সট্রাটাকে আমাকে বিয়োগ করতে হবে। আর যদি যোগ করি সেক্ষেত্রে দেখো এখানে 13 3 হাতে থাকলো 1, এখানে 33, 33 থেকে 1 বিয়োগ করলে 32, এটা দেখো অপশান 4-এ আছে। যদি অন্যান্য মাত্রাকে অপরিবর্তিত রেখে
একটা পরিবাহীর দৈর্ঘ্যকে 3 গুণ করা হয়, তাহলে ওই পরিবাহীটির রোধ 3 গুণ হবে। নিম্নলিখিত কোন সূত্র দ্বারা একটা দ্রবণের আয়তন ডিভাইড বাই আয়তনের শতাংশ মাত্রা নির্ণয় করা যায়? সেক্ষেত্রে এখানে দ্রাব্যের আয়তন ডিভাইড বাই দ্রবণের আয়তন মানে টোটাল আয়তন ইন্টু 100। সেক্ষেত্রে তোমার অপশান 1 কারেক্ট অ্যান্সার।